অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে এতদিন দেখা যেত শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় কিংবা মা তার সন্তানদের মঙ্গলের উদ্দেশ্যে ষষ্ঠী ব্রত পালন করছেন। তবে এইবার সেই চিরাচরিত ধারণার বাইরে গিয়ে এক অভিনব উদ্যোগ দেখা গেল বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে পালিত হলো মা বোনেদের ষষ্ঠী ব্রত। ওয়ার্ডের সমস্ত মা বোনেদের মঙ্গল কামনায় এই ব্রতের আয়োজন করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়েই এই ভাবনার জন্ম, জানিয়েছেন প্রদীপ্তা দেবী। প্রথমেই লক্ষ্মীর সাজে সজ্জিত ওয়ার্ডের ক্ষুদে কন্যাশ্রীদের ষষ্ঠীর আশীর্বাদ দেন কাউন্সিলর। এরপর ওয়ার্ডের অন্যান্য মা বোনেদের মঙ্গল কামনায় ব্রতের আয়োজন করা হয়। প্রদীপ্তা চক্রবর্তীর কথায়, মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে নারীদের উন্নয়নে একের পর এক প্রকল্প এনেছেন, সেই ভাবনাকে সম্মান জানিয়ে এই ব্রত। আমরা চাই ওয়ার্ডের প্রতিটি মা বোন সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি ও গর্বিত এলাকাবাসী। অনেকেই মনে করছেন সামাজিক সচেতনতার এক নতুন দিশা দেখালো এই আয়োজন। দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে আপনারা সবাই জানেন, আজকে জামাই ষষ্ঠী, অর্থাৎ বাড়ির জামাইদের এবং ছেলেদের মঙ্গল কামনার্থে আজকে আমরা পুজো অর্চনা করে থাকি। তো আজকে আমরা একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করলাম যে যারা মহিলারা রয়েছে এবং মেয়েরা রয়েছে, কন্যারা রয়েছে, তাদের জন্য আজকে আমরা এখানে এই দুর্গা মণ্ডপে পুজো দিলাম এবং তাদের মঙ্গল কামনা করলাম। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ষষ্ঠীটা করলাম। এবং হঠাৎ এই ধরনের উদ্যোগ কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন। উনি সবসময় মহিলাদেরকে এগিয়ে নিয়ে যান, মহিলাদের মঙ্গল কামনা করেন। তাই আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরাও সেই চিন্তাধারাকে, সেই অনুপ্রেরণাকে সামনে রেখে মেয়েদেরকে নিয়ে কন্যাশ্রী।